তো হাই বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। তো সাবজেক্ট প্রেডিকেট তো মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের শুরুতেই যেই ভুলটা হয়, তো সেই ভুলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোন ভুলটা আমাদের প্রথমেই শিখতে গিয়ে হয়। তো দেখো এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি। রাম প্লেস ফুটবল, দ্য বয় প্লেস ফুটবল, শি ইজ রিডিং এ বুক, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো প্রত্যেকটা বাক্যে দেখো খুব সহজেই কিন্তু আমরা সাবজেক্ট প্রেডিকেট বের করতে পারি। দেখো এখানে শুরুতে হবে রাম, এটা হবে সাবজেক্ট, প্লেস ফুটবল এটা হবে প্রেডিকেট, একদম ইজি। দ্য বয় প্লেস ফুটবল হবে প্রেডিকেট, দ্য বয় সাবজেক্ট, প্লেস ফুটবলটা হবে প্রেডিকেট। শি ইজ রিডিং আ বুক, তাহলে শিটা হবে কি সাবজেক্ট, ইজ রিডিং আ বুক এটা হবে প্রেডিকেট। দ্য সান এটা কি হবে সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট এটা হবে প্রেডিকেট। এটা তো খুব সহজ, কিন্তু আমাদের শুরুতেই যে ভুলটা হয় যে আমাদের শেখানো হয় শুরুতেই যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট এবং পরে যেটা থাকবে সেটা হবে প্রেডিকেট। একইভাবে এখানে দেখো দ্য বয় শুরুতেই হচ্ছে সাবজেক্ট, প্লেস ফুটবল হচ্ছে প্রেডিকেট। শি এটা হবে সাবজেক্ট, ইজ রিডিং আ বুক এটা হবে প্রেডিকেট। দ্য সান শুরুতেই হচ্ছে সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। এমন অনেক বাক্য থাকে যেখানে শুরুতেই যেটা থাকবে মানে বাক্যাংশ, সেটা কিন্তু বাক্যের অংশ, সেটা কিন্তু সাবজেক্ট হয় না। তো চলো সেই রকমই কিছু আমরা সেন্টেন্স দেখি। তো বন্ধুরা এখানে দেখো কিছু বাক্য আছে। ইন দ্য মর্নিং দ্য বয়েজ গোজ টু স্কুল, আন্ডার দ্য ট্রি দ্য চিলড্রেন আর প্লেইং। তো আমরা যেরকম শিখি প্রথমে যে শুরুতে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট এবং পরে যেটা থাকবে সেটা হবে প্রেডিকেট। তো তাহলে এখানে ইন দ্য মর্নিং দ্য বয়েজ কি হওয়া উচিত ছিল, সাবজেক্ট হওয়া উচিত ছিল। গোজ টু স্কুল এটা কি প্রেডিকেট হওয়া উচিত ছিল। একইভাবে আন্ডার দ্য ট্রি দ্য চিলড্রেন এটা সাবজেক্ট হওয়া উচিত ছিল এবং আর প্লেইংটা কি হতো প্রেডিকেট, কিন্তু না, এটা কিন্তু হবে বাক্যাংশ যাকে বলা হয় ইংরেজিতে ফ্রেজ। দ্য বয়েজটা হবে কি এখানে সাবজেক্ট, গোজ টু স্কুল এটা হবে প্রেডিকেট। ঠিক একইভাবে আন্ডার দ্য ট্রি এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে বাক্যাংশ। দ্য চিলড্রেনটা হবে কি সাবজেক্ট, আর প্লেইংটা হবে কি প্রেডিকেট। তো কেন এমনটা হয়? সাবজেক্ট মানে আমরা কি জানি, সাবজেক্ট মানে যার সম্পর্কে কিছু বলা হয়, এবং প্রেডিকেট মানে কি কি বলা হচ্ছে। এখানে দেখো দ্য বয়েজ ছেলেদের সম্বন্ধে কি বলা হচ্ছে, গোজ টু স্কুল স্কুলে যায়। এটা কিন্তু পুরোটাই আলাদা করে দেওয়া আছে। অনেকে আমরা ভুল করে কি করি, পুরোটাই কিন্তু সাবজেক্ট করে ফেলি, কিন্তু না, এটা হবে না, এটা কখনোই সাবজেক্ট হবে না, এটা আলাদা করে দেওয়া আছে, এটা হচ্ছে বাক্যাংশ, ফ্রেজ বলে। আন্ডার দ্য ট্রি এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা সাবজেক্ট না, সাবজেক্ট হবে দ্য চিলড্রেন। চিলড্রেন মানে বাচ্চাদের সম্পর্কে কি বলা হচ্ছে, তারা খেলছে। তাহলে সাবজেক্ট আমরা কি জানি, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে সেটা হয় প্রেডিকেট। যেমন বাচ্চারা কি করছে, খেলছে, তো এটা হবে সাবজেক্ট আর এটা হবে প্রেডিকেট। আন্ডার দ্য ট্রি এটা কিন্তু বাক্যাংশ মানে বাক্যের সঙ্গে জুড়ে থাকে, ইংরেজিতে যেটা বলে ফ্রেজ, ঠিক আছে। তো এটা কিন্তু কখনোই সাবজেক্ট নয়। তো আশা করি এই ছোট ছোট ভুলগুলো আর হবে না, যে শুরুতে এমন কোন আমরা মনের মধ্যে ধারণা রাখবো না যে শুরুতে যেটা হবে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট না। এরকম করে যদি আলাদা দেওয়া থাকে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। সাবজেক্ট হবে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, যেমন দা বয় ছেলেদের সম্পর্কে, গোজ টু স্কুল স্কুল এটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে দা চিলড্রেন ছেলেদের সম্পর্কে কি বলা হচ্ছে, বাচ্চাদের সম্পর্কে, তারা স্কুলে তারা খেলছে, ঠিক আছে। তো এটা হবে সাবজেক্ট, এটা হবে প্রেডিকেট। আন্ডার দা ট্রি কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। তো আশা করি এই সাবজেক্ট প্রেডিকেট নিয়ে ভুলটা হবে না। তো বোঝা গেছে বিষয়টা পরিষ্কার করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওে, টাটা।